নমস্কার বন্ধুরা, আমি হলাম মমিতা কুণ্ডু। আপনারা সবাই দেখছেন গার্ডেনিং উইথ মৌ। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে জবা গাছে মাটি কী করে তৈরি করতে হয় সেটা বলবো। আমি জবা গাছে মাটিটা তৈরি করে ভালো করে জল দিয়ে 15 থেকে 20 দিন কিংবা 1 মাস রেখে দেবো। যত বেশি মাটিটা রাখবেন তার মধ্যে যত গুণাগুণগুলো আমরা অ্যাড করব সেগুলো খুব ভালোভাবে মাটির সাথে মিশে যাবে। তাহলে গাছটি আরও সুস্থ এবং সচ্ছল হয়ে উঠবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, আমি আজকে মাটিটা 10 ইঞ্চি টবে তৈরি করছি। আপনারা চাইলে মাটিটাকে 8 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি টবে তৈরি করতে হয়। আর জবা গাছের জন্য পরিচর্যা আমরা কী করবো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা শেয়ার করে দেবো। আর আমরা যে জবা গাছের মধ্যে যে কাটাই ছাঁটাই, জবা গাছের তরল সার কীভাবে সব দেবো, কখন কীভাবে কোন সময় দেবো, কতটা পরিমাণ, আমি সব আপনাদেরকে বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। আমি এখানে কিছুটা পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনাদের কাছে সুবিধা হবে। আর এই গোবর সারটা যত পুরনো হবে তত বেশি ভালো হবে। তো আমরা এখান থেকে এবার নিয়ে নিয়েছি পটাশ নেব ঠিক 1 চামচ, এর থেকে বেশি নেব না। আর আপনারা যদি পারেন পটাশের বদলে কলার চোকলাও ইউজ করতে পারেন, কারণ কলার চোকলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আর আমি নিয়ে নিচ্ছি ঠিক 2 চামচ নিম খোলটা আমাদের নেওয়া হচ্ছে কারণ নিম খোলের যদি আমরা ব্যবহার করি মাটির টবে, তার মধ্যে আমাদের মাটির টবের মধ্যে কোনো রকম কেঁচো কিংবা কোনো রকম পোকামাকড় আক্রমণ হবে না। এটা হচ্ছে হাড় গুঁড়ো। আমি হাড় গুঁড়োটাও 2 চামচ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে কাঠকয়লা। আপনারা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এই কাঠকয়লার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন আছে, এই জন্য আমি এটা মাটিতে ব্যবহার করছি। এটা আমি 1 চামচ দিলাম। এবার এই গোবর সারটা যেটা আমি নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা এই একটা মগের মতন করে আপনাদের পরিমাণ মতো করে আপনারা মাটিটা নিয়ে নেবেন। আমি এই মগটার 3 মগ মাটি নেব, যেহেতু আমি 10 ইঞ্চি টবে মাটিটা তৈরি করব। আপনারা মাটির সাথে বালিটাও মিশিয়ে দেবেন। এটা হচ্ছে সাদা বালি আর এটা হচ্ছে হলুদ বালি। আপনাদের কাছে যেটা সুবিধা হবে আপনারা সেটা মিশিয়ে দেবেন। বালিটা দেওয়ার ফলে কী হবে, মাটিটা হালকা হবে আর ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকবে। আমি এই 3 মগ মাটি পুরো নিয়ে নিলাম। এবার এটা ভালো করে আমি এটাকে মিক্স করব। টাইট করে বস্তাটা রেখে দিলাম। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব যেইগুলো আমরা মাটিতে ব্যবহার করলাম সেগুলোর গুণাগুণগুলো কী। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।